নিরামিষের দিনটা আমিষ খাবে? খাওয়াচ্ছি, দাঁড়াও। সকাল থেকে খালি পাগল করে দিচ্ছে, কী রান্না করবে কী রান্না করবে। আমি বাবা কোনো উত্তর দেইনি। অপেক্ষা করছিলাম কখন কর্তামশাই অফিস যায়, কেননা আমার মনে আছে যে আগের দিনের এঁচোড় সেদ্ধ করে রাখা রয়েছে ফ্রিজে, তো ওটাই রান্না করব। কিন্তু আমি তো নিরামিষ পছন্দ করি, উনি তো আবার সেটা খান না। উনি মাংসের মতন কষা কষা পেঁয়াজ রসুন দিয়ে খাবেন। তাই উনি চলে যাওয়ার পরে ফ্রিজ থেকে তাড়াতাড়ি বার করে নিলাম এঁচোড়টা, দেখলাম ঠিক আছে। এবং জোগাড়ের জন্য কিছু সর্ষের তেল, ঘি, গোটা পেঁয়াজ দুটো, টমেটো, আদা রসুন লঙ্কা, গরম মশলা আর একটুখানি গুঁড়ো মশলা সব ব্যবস্থা করে নিলাম। তারপরে লেগে পড়লাম কাজে। টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলো পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এরকম দেখতে হলো। কড়াই গরম হওয়ার পরে তাতে সর্ষের তেল, ঘি ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাগুলোর যে অ্যারোমা বেরোলো, তখন তার মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর একটু নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, এখানে ভোগের প্রসাদেও এনারা পেঁয়াজ রসুন ইউজ করেন, কেননা ওরা এটাকে সবজি বলে মনে করেন। তাই আমরা এখানে থাকাকালীন আমরাও পেঁয়াজ রসুন খাই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেস্টটা অ্যাড করে দিলাম, আর তারপর তাতে একটা একটা করে গুঁড়ো মশলা অ্যাড করলাম। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পরে যখন ভাজা ভাজা হয়ে তেলটা বেরিয়ে এলো, তখন তাতে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এবং তারপরে কন্টিনিউয়াসলি কষিয়ে গেছি। কষিয়ে 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 যখন রান্না হলো, লাস্ট মোমেন্টে আমি ঘি আর গরম মশলা দিয়ে আমার রান্না শেষ করলাম। আর ভিডিওটা বানিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। কর্তামশাইকে যখন দিয়েছিলাম, সে তো খুশিতে একদম আহ্লাদে আটখানা হয়ে বললো আবার বানাতে হবে।